নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড হাক্কা নুডলস বা মিক্সড চাউমিন। বাড়িতে রেস্টুরেন্টের মতো কিভাবে মিক্সড হাক্কা নুডলস বানানো যায় আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো। বেশি কথা না বলে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। নুডলসটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ মগ মতো জল, হাফ চা চামচ লবণ আর সামান্য সাদা তেল। আমি এখানে আটার নুডলস ইউজ করছি মাস্টার চাউ ব্র্যান্ডের, এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। এই রেসিপিটি সকাল বা সন্ধ্যার জলখাবার হিসেবে কিংবা বাচ্চাদের টিফিন বক্স হিসেবেও দিতে পারেন। এবার ওই ফুটন্ত জলে নুডলসগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। নুডলসটাকে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তার বেশি যেন না হয়, তাহলে নুডলসটা ঝরঝরে থাকবে না। এরপর একটা ঝুড়ি বা ঝাঁঝরির সাহায্যে নুডলসের জলটা ছেঁকে নিয়ে ওপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দিতে হবে, যাতে নুডলসগুলো দলা পাকিয়ে না যায়। মিক্সড হাক্কা নুডলস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে আপনারা সেটা দেখতে থাকুন। একটা প্লেটে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 200 গ্রাম বোনলেস চিকেন, টমেটো সস, 2টো ডিম, সয়া সস আর বাঁধাকপি। 2টো ডিম আমি ভুজিয়া করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। ডিমটা দিয়ে ভুজিয়া বানিয়ে নেব, তারপর চিলি ফ্লেক্স অ্যাড করে ভুজিয়াটাকে একটা পাত্রে তুলে নেব। চিলি ফ্লেক্স দিলে ভুজিয়ার টেস্ট আরও বেড়ে যায়। চিকেনটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে এলে ওই তেলে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে 1 চা চামচ লবণ দিয়ে আবারও সবকিছু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একে একে কুচনো সবজিগুলো অ্যাড করব, যেমন কাঁচা লঙ্কা, গাজর, বিনস, বাঁধাকপি আর সবশেষে অ্যাড করব ক্যাপসিকাম। চাইনিজ খাবার সময় সবজিগুলো মুখে একটু কচমচ কচমচ করলে খেতে খুব ভালো লাগে, তাই লক্ষ্য রাখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে পুরো গলে না যায়। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 1 কাপ মতো তেল নিয়েছি, আপনারা যদি এর চেয়েও কম তেল দিয়ে রান্না করেন তাহলে মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়িয়ে নেবেন। সবজিগুলো একটু নরম হয়ে এলে 2 চা চামচ সয়া সস, 3 চা চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইনিজরা বেশিরভাগ ক্ষেত্রে হাফ বয়েলই খেতে পছন্দ করে, তাই অথেন্টিক চাইনিজ ডিশগুলোতে সবজিগুলো কখনোই পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয় না। এরপর নুডলসগুলো দিয়ে ভালো করে হালকা হাতে নাড়তে থাকবো। আমাদের চাউ রেডি হয়ে গেছে। এবার আগে থেকে করে রাখা ডিমের ভুজিয়াটা চাউয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। ভুজিয়াটা আমরা আগে থেকে এই জন্য দিইনি, যদি আমরা ভুজিয়াটা আগে থেকে দিয়ে দিতাম তাহলে চিকেন বা সবজি থেকে যে জলটা বেরোতো ওই জলে ভুজিয়াটা নরম হয়ে যেত। আপনারা যদি বাড়িতে এইভাবে একবার চাউটা বানিয়ে খেয়ে নেন তাহলে আপনারা রেস্টুরেন্টের চাউ ভুলেই যাবেন, কারণ এই চাউ বাড়িতে বানালে যতটা হেলদি ততটাই টেস্টি।
আজকের এই চাইনিজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।